আপনারা মাছের ঝোল অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, তবে এই গরমে আমি কিভাবে মাছের পাতলা ঝোল বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে মাছ নিয়েছি। মাছের ঝোলটা আলু দিয়ে বানাবো, তাই এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। প্লিজ ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে। মাছগুলোকে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট রেখে দিব। এর ফাঁকে আমি মাছের মশলাটা বেটে নিই। মশলার জন্য আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, রাঁধুনি নিয়েছি। এবার এগুলো সব একসঙ্গে বেটে নিচ্ছি। আজ আমি মাছের পাতলা ঝোল বানাবো, তাই মশলার পরিমাণগুলো কম আছে, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো কাছে দূরে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মশলা বাটা আমার হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে তাতে সরষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোর দুই পিঠই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছু কথা বলার ছিল আপনাদের, আপনারা ভিডিও দেখবেন, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো কমেন্টে বলা দরকার নেই বন্ধু হলাম, সাবস্ক্রাইব করলাম। আপনি যে আমাকে সাবস্ক্রাইব করেছেন এটা আমি দেখেই বুঝে যাব, তাই নতুন করে বলার কোনো দরকার নেই যে বন্ধু হলাম। এতে করে দুজনেরই চ্যানেলের ক্ষতি হয়, তাই দয়া করে আর এইসব লিখবেন না। রেসিপি সম্পর্কে কমেন্ট করুন। যদি কিছু বলার থাকে তাহলে কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে, আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। এবার ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প আঁচে মশলা খুব ভালো করে কষিয়ে নিলে খুব সুন্দর স্বাদ হবে মাছের। মশলাটা ভালোভাবে 5 থেকে 10 মিনিট কষিয়ে নিব। মশলাটার কালার চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমার তো মাছের থেকে মাছের আলুটাই খেতে বেশি পছন্দ লাগে। আলুটা প্রায় 5 মিনিট কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, যেমন গ্রেভি চাইবেন মাছের ঝোলে সেই হিসাবে জল দিবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দিব। মাছ আলুর ঝোলে আমি তেঁতুলের টক ব্যবহার করব, এর জন্য তেঁতুলটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সামান্য একটু জলে ডুবিয়ে রেখে চটকে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক, সাথে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন কত সহজেই রান্না হয়ে গেল এই পাতলা মাছ আলুর ঝোল। খুব বেশি মশলা এখানে আমি ব্যবহার করিনি। ভালো করে ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করবেন। সাবস্ক্রাইব করলে আমি যখন পরবর্তী কোনো ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশনের মাধ্যমে আপনি সবার আগে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।